ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি নুডলস রান্না করার জন্য আগে ডিমটিকে ভালো করে ফেটে নিচ্ছি। এখন আমি ডিমটি তেলের মধ্যে দিয়ে দেব। এখন আমি ডিমটিকে ভালো করে ঝুরঝুরে করে দেব। বন্ধুরা, আমার ডিমটা ঝুরঝুরে করে ফেলেছি। এখন এটা নামিয়ে নেব। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা লাল করে নেব। বন্ধুরা, এখন নুডলসের জন্য আমি দিয়ে দেব রসুন বাটা, আর আদা বাটা। এটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর নুডলসের মধ্যে সামান্য মশলা ছিল, ওই মশলাটা দিচ্ছি। আমার হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা এখন ভালো করে কষিয়ে নেব। লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে। আর আদা, রসুন, জিরা, ধনিয়ার গুঁড়াটা দিলে নুডলসের ফ্লেভারটা ভালো হয়। আমি এগুলোর মধ্যে এখন কাঁচা পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে মুরগির মাংস আবার চিংড়ি মাছ দিলে অনেক ভালো হয়। আমার বাসায় নেই। এখন আমি শুধু ডিম দিয়ে রান্না করব। ডিমটা আমি ঝরঝরা করে ভেজে নিয়েছি। এগুলোর সাথে এটা এখন ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এখন মশলার মধ্যে আমি আমার নুডলসটি দিয়ে দিব। আমি ঝাল খাই প্রচুর, এই জন্য আমার নুডলসটা ঝাল হবে। আমি এর মধ্যে আমি নুডলসটা ঢেলে দিয়েছি। বন্ধুরা, আমার নুডলসটি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, আমার নুডলস রান্নাটি কেমন হয়েছে? আমার নুডলস রান্নাটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবেন, ভালোবাসা দিবেন। আমিও আপনাদের সাথে আছি বন্ধুরা। তা আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে, আমাকে একটা ভালোবাসা দিয়ে জানিয়ে যাবেন। তো সবাই বাসায় ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।